দিঘির মন ভেঙে গোপনে এক টিকটকার বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ঠিক এমনই একটা আলোচনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দিঘির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আফ্রিদির, কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করে টিকটকার রাইসাকে বিয়ে করায় চরম আলোচনায় উঠে এসেছেন তৌহিদ আফ্রিদি। এই নিয়ে নানা রকম বাজে সমালোচনাও জুটেছে তার কপালে। কিন্তু আসলে কি আফ্রিদি অন্যায় করেছেন? কি বলছে দিঘি, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দিঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্কের গুঞ্জনটি নতুন কিছু নয়, তবে বিষয়টিকে বরাবরই অস্বীকার করে তারা। দুজনই জানিয়েছেন তারা একে অপরের ভালো বন্ধু, এর বাইরে তাদের মাঝে আর কোনো রকম সম্পর্ক নেই। যদি তাই হয়ে থাকে, কেন দিঘিকে আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি? প্রশ্ন তোলা হয়েছে সেখানেও। এমনটাই ধারণা করা হচ্ছে যে মনের কষ্টে আফ্রিদির বিয়ে খেতে আসেনি দিঘি। আফ্রিদির এই বিয়ের খবরে মোড় ঘুরেছে বিভিন্ন দিকে, কেননা আফ্রিদির পক্ষ থেকে এখনো অবধি স্পষ্ট করা হয়নি কে বা কাকে বিয়ে করেছেন আফ্রিদি। টিকটকার রাইসাকে বিয়ে করেছেন আফ্রিদি, কিন্তু ঘটনা যাচাই করে জানা যায় রাইসা নয়, তার যমজ বোন রামিসাকে বিয়ে করেছেন দেশসেরা ইউটিউবার আফ্রিদি। তিনি আনুষ্ঠানিকভাবে নিজের বিয়ের কাজটি সেরে নিয়েছেন। এক কথায় গোপনে যে বিয়ের খবরটি প্রকাশ হয়েছে তা শুধুমাত্র একটা গুজব। অন্যদিকে আফ্রিদির এই বিয়ের খবরে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা দিঘি। আফ্রিদির সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন থাকায় নানা প্রশ্নের মুখে পড়ছে দিঘি, কিন্তু তিনিও সেই কথাটাই বলেছেন যে আফ্রিদি তার একজন ভালো বন্ধু, যে সম্পর্কটা তাদের আগেও ছিল আর এখনো থাকবে। নিজের পক্ষ থেকে আফ্রিদির জন্য শুভ কামনাও জানিয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। তো ভিউয়ার্স, দিঘির সাথে আফ্রিদির প্রেমের গুঞ্জন থাকা সত্ত্বেও হঠাৎ টিকটকার রাইসাকে বিয়ে করায় আপনার মতামত নিচের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।